গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষও উদ্ধার করা হয়েছে, আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রাথমিক ধাপের শর্ত পূরণ হলো। তেল আবিবে মরদেহ পৌঁছানোর পর স্বস্তি ফিরেছে জিম্মি চত্বরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ট্রাম্পের বড় সাফল্য হিসেবে দেখছেন। হোয়াইট হাউস একে দেখছে অসম্ভব বিজয় হিসেবে। আর এদিকে রাফা সীমান্ত পুনরায় খোলার আশায় এখন দিন গুনছেন গাজাবাসী। গাজা সীমান্ত থেকে কড়া পুলিশি পাহারায় তেল আবিবের ফরেনসিক ইনস্টিটিউটে সোমবার আনা হয় পুলিশ কর্মকর্তা রান ভিলির কফিন। দীর্ঘ 840 দিন পরেই মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রাথমিক ধাপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করল ইসরায়েল। তেল আবিবের জিম্মি চত্বরে জড়ো হওয়া মানুষের মাঝে এখন শোক আর স্বস্তির মিশ্র অনুভূতি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রচেষ্টাতেই জীবিত 20 জিম্মিকে ফেরানোর পর শেষ মরদেহটিও উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাকে অসম্ভবকে সম্ভব করা হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস। আপনারা সবাই দেখেছেন, গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহটি ফিরিয়ে আনা হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট, ইসরায়েল এবং সত্যি বলতে পুরো বিশ্বের জন্য পররাষ্ট্রনীতির এক বিশাল সাফল্য। আমি আরো জানতে পেরেছি যে গাজা পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড অফ পিসে যোগ দিতে আরো 20টিরও বেশি দেশ সম্মত হয়েছে, যা এই প্রেসিডেন্টের জন্য আরেকটি ঐতিহাসিক অর্জন। এদিকে মরদেহ হস্তান্তরের পর রাফার সীমান্ত খোলার অপেক্ষায় প্রহর গুনছেন গাজাবাসী। গাজার প্রশাসনিক কমিটি জানিয়েছে, চলতি সপ্তাহেই সীমান্ত খোলার বিষয়ে তারা আশাবাদী, যা উপত্যকার মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।